হাদিসের মধ্যে আছে, প্রিয় ছেলে প্রিয় বাবা বুঝো, আব্বা বুঝো, এক প্লেট খিচুড়ি জীবনের কোনো সমাধান না। এক প্লেট খিচুড়ির শেষ গন্তব্য বাথরুম, এক পোটলা বিরিয়ানির গন্তব্য বাথরুম, এক সেজদার গন্তব্য জান্নাত। কার লগে কি মিলাইলি যুবক? কি ছেড়ে কি ধরলি? একটা বনরুড়ির গন্তব্য কি, একটা সেজদার গন্তব্য কি? আয় হায় হায় হায়, কি করলা বাবা? ধরলা কি, ছাড়লা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক পাপীকে যখন, হাদিসে মুশকাতে স্পষ্ট আছে, প্রত্যেক পাপী বান্দাকে যখন লাশের খাটিয়ার মধ্যে মানুষ যখন কাঁদে নেয়, লাশের খাটে, আল্লাহর কসম নবী বলছে, এই নাফরমান এত জোরে চিৎকার করে আর বলে, ইয়া ওয়াইলাহা, হায় আফসোস, তোমরা আমারে কই দিচ্ছ, আমারে নিও না, তোমরা কবরের দিকে নিও না, আমারে নিও না। আল্লাহর কসম নবী বলছে, যদি একবার পৃথিবীর মানুষ ওই নাফরমানের লাশের খাটিয়ার চিৎকার যদি একবার জীবনে শুনতো, লা সাইকা, পৃথিবীর সব মানুষ বেহুশ হয়ে যাইত, আর কোনোদিন মানুষ কারো লাশ কাঁধে নিত না, আর কোনোদিন কোনো জানাজা দাফন হইত না, মানুষের লাশ পড়ে থাকতো, কুকুর বিড়ালে টাইনা হেসরাইয়া খাইত। কারণ ওই তো ওই ভয়ে নিবে না কাঁধে, কারণ যদি এটা চিৎকার মারে। এই জন্য আব্বা আল্লাহ বলেন, আমি চাইলে পারতাম, কিন্তু আমি তো চেয়েছিলাম। আমি আল্লাহ ১৬ লাখ নবী রসুল পাঠাইছি। আমি আল্লাহ ২৩ বছর আমার বন্ধুর রক্ত শরীর ঝাঁঝরা করে দিছি, আমার বন্ধুর কলিজার খুন ঝরাইছি, পিঠে ঝাঁঝরা করেছি তায়েফের রক্তে, উহুদের দান শহীদে, ক্ষুধার কষ্টে পেটে পাথর বাঁধাইয়া, রাত্রি গভীরে চোখের পানি ফেলিয়ে আমি আল্লাহ তাআলা আমার বন্ধুর মাধ্যমে দিন পৌঁছাইছি, আমার কোরআন নাজিল করে দিয়েছি। লক্ষ লক্ষবার আমি আল্লাহ বলেছি, বলতে চেয়েছি, কবর, হাসর, আখেরাত, মিজান, ফুলসেরাত, আমি আল্লাহ চেয়েছিলাম এগুলো না দেখে, আমার নবীদের কথা শুনে, আমার রসুলের কথা শুনে, আমার কোরআন শুনে, ওলামায়ে কেরামের কথা শুনে আমি চেয়েছিলাম তুমি না দেখেই সেজদা দিবা, বিশ্বাস করবা, মানবা। আর আমি আল্লাহ চেয়েছিলাম আজ হাসরের ময়দানে আমি তোমার হাতে জান্নাত তুলে দেব, কিন্তু তুমি কদর করলাম, কদর করলাম। টেলিভিশনের খবরে কইছে ময়মনসিংহ গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, তুমি এটা শতভাগ বিশ্বাস করছো, অথচ তুমি ময়মনসিংহ গিয়া দেখো নাই। টেলিভিশনের খবরে বলছে চিটাগাঙে অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি সেটা বিশ্বাস করেছ, কিন্তু আরশে আজিমের মালিক আল্লাহ বলছে জাহান্নামে আগুন জ্বলবে, তুমি সেটা বিশ্বাস করলাম। এই সৃষ্টির সর্বশ্রেষ্ঠ রাসূল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি বন্ধুর কাছেও শ্রেষ্ঠ, যিনি দুশ্মনের কাছেও শ্রেষ্ঠ, যিনি ইমানদারের কাছেও শ্রেষ্ঠ, যিনি মুশরিক কাফেরের কাছেও শ্রেষ্ঠ, 1450 বছরে পৃথিবীর যেই নবীকে গবেষণা করছে, ইমানদার কাফের প্রত্যেকের কাছে আমাদের নবী সর্বশ্রেষ্ঠ। সেই তিনি বললেন কবর, হাসর, আখেরাত, মিজান, ফুলসেরাত, আমি আপনি তার কথা মানলাম না। আফসুস বেটা, আফসুস, আফসুস বেটা। আজ ঘরে যাইও না বাবা, সেজদা না দিয়ে ঘরে যাইও না। আল্লাহ কোরআনে বলছেন, প্রত্যেকটি মানুষ যখন ঘুমায় আমি আল্লাহ তার দেহ থেকে তার রূহ আলাদা করে রাখি। কোরআন শরীফের আয়াতে সূরা জুমারের মধ্যে আছে, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা। মানুষের ঘুম মানে কি? মানুষের ঘুম মানে মানুষের দেহ থেকে রূহ বিচ্ছিন্ন করো। ঘুম আসে কখন? আমরা তো চোখ বন্ধ করে থাকি অনেকক্ষণ, কিন্তু 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা, 20 মিনিট ঘুমায় না, ঘুমায় না, ঘুমায় না, এপাশ ওপাশ করে, চোখ বন্ধ করে রাখছে, লাইট বন্ধ, সবই ঠিক আছে, কিন্তু
ঘুম আসে না কেন? আল্লাহ তাআলা বলে, না বান্দা, বাজারে সব পাওয়া যায়, খাট পালং, লেফ তোষক কম্বল, এসি, দরজা জানালা সিটকারি, কিন্তু দুই চোখের ঘুম আমি দেই। আর ঘুম দেই মানে রুহুটাকে আলাদা করি, এটাই ঘুম। আর পরে আমি চাইলে ফেরত দেই, আমি না চাইলে রেখে দেই। ফায়ুমসিকুল্লাতী কাযা আলাইহাল মাউত ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা। তবে মনে রেখো বান্দা, যাকেই আমি ফেরত দেই প্রতিবারই, তবে সেটা একটি নির্দিষ্ট সময়ের জন্য ফেরত দেই, একদিন আর ফেরত দেব। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম। আল্লাহ বলে, বন্ধু আপনি বলে দেন, তোমাদের প্রত্যেকের জন্য নির্ধারিত মালাকুল মউত ফেরেশতা একদিন তোমাদের রুহু নিয়ে আসবে আমার কাছে, সেদিন আর ফেরত দেব। ঘুমের টাইমও আনে, বাকি আমি ফেরত দেই, কিন্তু আমি মালাকুল মউতকে দিয়ে যেদিন আনাবো সেদিন আর ফেরত দেব, সেদিন আর ফেরত দেব। এজন্য তাফসীরের মধ্যে আছে, মালাকুল মউত আজরাইল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মানুষের প্লেটে খাবার যেমন তার সামনে থাকে, শুধু লোকমা দেওয়া বাকি, সব রেডি, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ইসরাফিলের ফু পর্যন্ত প্রত্যেকটি মানব আত্মা রূহ আমি মালাকুল মউতের সামনে এরকম খাবারের ডিশ প্লেটের মতো 24 ঘন্টা আমার সামনেই থাকে। খাবারের জন্য যেমন লোকমা তুলতে বাকি, আমার আল্লাহ হুকুম করিলে রূহ কবজ করতে, জান কবজ করতে আমার এরকম, আমি তৎক্ষণাৎ সেই রূহটা টেনে নিয়ে আসি। এটা এমন না যে যাইব গাড়ি ধরমু এরপরে জাগাত গিয়া নাইমা কুদ্দুর একটা যেমন লাগবো, এমন কিছু, এমন কিছু না। এরপরে তাফসীরের মধ্যে আছে, মালাকুল মউত আজরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক দিন মালিকের মসজিদ থেকে যেমন 5 বার আল্লাহ ডাকে আল্লাহর বান্দাদেরকে, প্রত্যেকটি রূহকে সামনে রেখে আমি আজরাইলও 5 বার প্রতিদিন রূহকে ডাকি, ডাইকা ডাইকা বলি, হে আত্মা, হে রূহ, আল্লাহর কসম আমি তোকে নিয়ে আসবো, আমি তোকে নিয়ে আসবো, আমি তোকে নিয়ে আসবো, শুধু হুকুমের অপেক্ষা, শুধু হুকুমের অপেক্ষা। তোমরা যে কি করছো তোমরাই জানো বাবা। ঠিক আছে, ধরে নিলাম বাবা কিছু বলতে পারে না এখন, আর মা কিছু বলার সাহস রাখেন, কিন্তু আল্লাহর হাত থেকে ছুটবা কেন? আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনা আস-সাইয়্যাত আন ইয়াসবিকুনা সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ তাআলা বলে, প্রত্যেক নাফরমান যারা মনে করে আমি আল্লাহকে ডিঙ্গাইবে, আমি আল্লাহ থেকে ছুটে যাবে, আল্লাহ বলে তারা বড় ভুল মন্দ সিদ্ধান্ত নিয়েছে, তারা বড় ভুল ধারণা নিয়ে বসে আছে, আমি আল্লাহ থেকে ছুটে যাবে। না বান্দা, পারবেন? পারবেন? কথা বলে না, পারবেন? হাসরের ময়দানে যাইতে হবে না? এই সৃষ্টি, এই জগৎ, এই কায়নাত আল্লাহ তাআলা বলে এটা আমি সাজাইছি। এই তর্জমাগুলো দেখেন, তাইলেই কথা শেষ। কোরআনুল কারীমের 23 নম্বর পারা 37 নম্বর সূরা, সূরা সাফাত, এই সূরার 8টা আয়াত, ছোট ছোট আয়াত আমি পড়ছি। এই আয়াতগুলোর তর্জমা বলি। আজকে 3টা কথা মনে রাখাই। 1, প্রত্যেক আমরা যারা পাপ করি, আমাদের পাপের ক্ষেত্রে 3টা জিনিস আছে। 1, আমি নিজে পাপী। 2, আমার পাপের সাথে কারো না কারো কেউ আমার সঙ্গী আছে, অর্থাৎ কারো না কারো প্ররোচনায়, আজ হোক আগে হোক, কেউ না কেউ আমাকে মন্দ কাজের দিকে প্ররোচনা দিয়েছে, ওয়াসওয়াসা দিয়েছে। কোনো মদখোর নিজের থেকে মদ খাওয়া শুরু করে নাই, মায়ের কোল থেকে কোনো বাচ্চা মদ খাওয়া শুরু করে নাই, মায়ের কোল থেকে কোনো বাচ্চা জুয়া খেলা শুরু করে নাই, মায়ের কোল থেকে কোনো বাচ্চা মোবাইলে উলঙ্গ নর্তকী দেখা শুরু করে নাই, মায়ের কোল থেকে কোনো বাচ্চা সুদ খাওয়া শুরু করে নাই, মায়ের কোল থেকে কোনো বাচ্চা আপনার হারাম উপার্জন করা শুরু করে নাই। পরবর্তী জীবনের চলার পথে কোনো না কোনো অসৎ বন্ধু, অসৎ সঙ্গী, অসৎ সাহচর্য, অসৎ সান্নিধ্য তাকে এই পাপের মধ্যে জুড়াইছে। সে এমন কাউকে দেখছে, এমন কারোর সাথে মিটছে, এমন কোনো জিনিসের সংস্পর্শে আসছে যে তাকে গুনায় অভ্যস্ত করে দিয়েছে। এই দ্বিতীয় জন। 3 নাম্বার, আল্লাহকে বাদ দিয়ে যে পাপ করতে, প্রত্যেক পাপী
অজান্তেই মনে রাখবেন, আমি কিংবা আপনি, জওয়ান কিংবা বুড়া, নারী কিংবা পুরুষ, প্রত্যেক পাপী মনের অজান্তেই সে কিন্তু আল্লাহকে ছেড়ে দেয়। সে কাকে ছেড়ে দেয়? এটাই বাস্তবতা। সে আল্লাহকে ছেড়ে দেয়, সে আল্লাহকে পাত্তা দেয় না, আল্লাহকে কিছুই মনে করে না। এই ছেলে কথা বলো না বাবা, বসো। জি, কথাটা শুনে এটা বুঝলেই তর্জমা বুঝতে সহজ, মানে এটাই মেন বক্তব্য। প্রত্যেক পাপী মনের অজান্তেই কারো না কারো উপরে ভরসা করে আল্লাহকে বাদ দিয়া। সে মনে করে আমার লোক আছে, আমার নেতা আছে, আমার বাহিনী আছে, আমার টাকা আছে, আমার শারীরিক সক্ষমতা আছে, আমার বন্ধুরা আছে, আমার ফোলাইন আছে, আমার কিছু না কিছু একটা আছে। এই যে কোরআন শরীফে আছে, আবু লাহাবকে আল্লাহ বলছে মা আগনা আনহু মালুহু ওমা কাসাব। আল্লাহ বলছে আবু লাহাব, আমি তোর হাত সুদ্ধা খাইয়ালাম, তোরে সুদ্ধা বাইরেলাম, গিল্লালাম বেটা। তাব্বাত ইয়াদা আবি লাহাব ও তাব্বা। আবু লাহাব বলতো দুই কথা, আমার জিফুত বংশ অনেক বড়, আর দুই আর্থিক সম্পত্তিও অনেক বড়। আল্লাহ বলছে মা আগনা আনহু মালুহু, আমি আল্লাহর হাত থেকে আবু তালেবের সম্পদ তাকে বাঁচাইতে পারবে না। ওমা কাসাব, এবং তার এই কাসাব মানে তার আওলাদ বংশধর, তাকে আমার আযাব থেকে বাঁচাইতে পারবে না বেটা। আমি যখন টান দেব তখন আর তোর আব্বাও তোর পাশে থাকবে। কারুন, কোরআনে আছে, কারুন বলছিল ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। মুসা আলাইহিস সালাম যখন কারুনকে বলছিল আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর পথে খরচ করো, কারুন বলছিল মুসা তোর আল্লাহরে বলিস আমার সম্পদ এগুলো ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আমি আমার বুদ্ধি খাটাইয়া আমি উপার্জন করছি, আল্লাহ কাটাবার আল্লাহ কিতা। হেই বেটা, পরিশ্রম করলাম আমি, বুঝেন নাই কথা? আল্লাহ বলছে আচ্ছা আপনারটা আপনি কামাই করছেন তো ঠিক আছে, যেহেতু কারুন তুমি নিজেই তোমার সম্পদ উপার্জন করেছ, অতএব এটাও তো বোঝা যায় তুমি তোমার সম্পদের সংরক্ষণও শতভাগ করতে পারবা। কেন যেহেতু উপার্জন করছো তুমি, তো তুমি তো এগুলো ধরেও রাখতে পারবা, তো ঠিক আছে তুমি কদ্দুর ধরে রাখো, আমি কদ্দুর নিচের দিকে টান দিই। কোরআন শরীফে আছে ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদা, আমি আল্লাহ তাআলা টান দিলাম নিচের দিকে, মাটির নিচে। তো কারুন তার ঘর সম্পদ অর্থ করি স্বর্ণ হীরা জহরত মণি মাণিক্য সহ নাফরমান জিন্দা মাটির নিচে দাফন হয়ে গেছে, দাফন হয়ে গেছে। তাইলে প্রত্যেক পাপী মনে রাখবেন, আব্বা জোয়ান ভাই মনে রাখো, তুমিও পাপের মুহূর্তে সে আল্লাহ থেকে ভরসা সরায় ফেলে, আল্লাহর উপরে তার আস্থা সরে যায়, সে তখন আল্লাহকে কিছুই মনে করে না। আমি কিংবা আপনি প্রত্যেকে তখন যাকে ভরসা করলো, তখন যেই জিনিসটার উপরে সে ভরসা করেছে এটা একটা, সেটা ব্যক্তি হোক বস্তু হোক যেটাই হোক, তো আল্লাহ তাআলা কিয়ামতের দিন ফেরেশতাদেরকে বলবে প্রত্যেক পাপীকে তিন জিনিস সহ একত্র করো। এক, পাপীকে। দুই, এই পাপ কাজে তার সঙ্গী যে ছিল বা যে তাকে সঙ্গী হয়ে পাপ করাইছে তাকে। তিন, পাপের সময়ে আমি আল্লাহকে বাদ দিয়ে সে যার ভরসা করত, যাকে ডাকত, ওরে মূর্তি হইলে মূর্তি, মানুষ হইলে মানুষ, অন্য কোনো আসবাব হইলে হেডা আনো, তিনোটা একসাথ করো, আল্লাহ বলবেন। আর একত্র করে এই উহশুরুল্লাযীনা যালামু ওয়া আজওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুন, আল্লাহ তাআলা বলবেন এই তিন জিনিস একত্র করো, পাপীকে এক, পাপের সঙ্গীকে, এবং আমি আল্লাহকে বাদ দিয়ে সে যার উপরে নির্ভর করত তাকে। এই তিন জিনিস একত্র করে ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, আল্লাহ ফেরেশতাদেরকে বলবে এই তিনটাকেই জাহান্নামের রাস্তা ধরায় দাও, দাঁড়া জাহান্নামের দিকে ফাটা, লাথি দে, একটা লাথি দিয়া জাহান্নামের দিকে ফাটা, যা এই রাস্তা দেখা, এবারে এনে সোজা করা, জাহান্নাম যেই রোডে ওই রোডের লাইন ধরা। ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, এই দেখো আল্লাহ এটাই বলছেন।
এজন্য দোস্ত, প্রিয় ছেলে, প্রিয় বাবা, নিজেও নষ্ট হচ্ছে, অনেকে অনেক বন্ধুদেরকে নষ্ট করে দিচ্ছ। আব্বা মনে রাখো, তোমার অস্বসায় পড়ে ওই ছেলেটা আজ জুয়া খেলে, তোমার অস্বসায় পইরা তোমার কারণে আজ এই ছেলেটা সারা রাত উলঙ্গ ছবি দেখে অভ্যস্ত হয়েছে। তুমি তারে বিড়ি ধরাইছ, তুমি তারে নারী চিনাইছ, তুমি তারে জিনা ব্যভিচার শিখাইছ, তুমি তারে উৎসাহ দিছ, দোস্ত বেঈমানের মতো চুল রাখছ, তোর খুব ভাল লাগতেছে। তুমি তারে বলছো আজান হইছে, তুমি তারে একবারও বলো নাই, বরং তার সাথে তুমি গুনার আড্ডাই দিয়ে যাচ্ছ, অথচ নামাজের ওয়াক্ত চলে যায়। এটা মনে রাখতে হবে। যারা সুদ খান, কিস্তি নেন, ওনারও কইয়া রাখবেন, মিলেমিশে দুজন এক লগেই দাঁড়াম। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন ফাইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা। আল্লাহ তাআলা বলেন হাসরের মাঠ কেমনে কায়েম হবে বান্দা জানো? ইসরাফিলের একটা বিকট আওয়াজ, ফু সিংগায় ফু দিবে দ্বিতীয়বার, আবার কবর থেকে সব দাঁড়িয়ে যাবে, সমস্ত কিছু কবরের নিচে যা ছিল কবরের উপরে উঠে আসবে, আর ওই মাঠটাই হাসরের মাঠ। জাজরাতুন ওয়াহিদা, মনে হবে যেন ফেরেশতা ইসরাফিল যেন তার সিংগায় একটা বিকট আওয়াজ করলেন। একটা আওয়াজ হলো, সব কিছু নিচের কবর থেকে উপরে উঠে আসলো, হাসরের মাঠ কায়েম হয়ে গেল। এরপরে ওয়াকালু, সমস্ত নাফরমান বলবে ইয়া ওয়াইলানা হাদা ইয়াউমুদ্দিন, হায় আফসোস, হায় আমার মন্দ কপাল, এটা দেখি সত্যি সত্যি হাসরের দিন, হাসরের দিন। ইন্না লিল্লাহ, আসলেই তো, আমি তো ভাবছিলাম কয় মনে এমনি কয় হুজুররা, আমি তো ভাবছিলাম বলে বলে, আসলে মনে কি জানি কি কদ্দুর কি হয় না হয়, এখন যে দেখি সত্যি সত্যি হাদা ইয়াউমুদ্দিন, এটা তো হাসরের দিন, আখিরাতের দিন। ফেরেশতারা তখন বলবে হাদা ইয়াউমুল ফাসলিল্লাযী কুনতুম বিহি তুকাদ্দিবুন। আল্লাহর ফেরেশতারা বলবে, এই নাফরমান বান্দা, এটা শুধু হাসরের দিন না, এটা ইয়াউমুল ফাসল, এটা পার্থক্যের দিন, পার্থক্যের। আজ ফয়সালার দিন, আজ পার্থক্য হবে, আজ জালেম মজলুম আলাদা হবে, আজ কাতেল মাকতুল আলাদা হবে, নিহত ব্যক্তি আলাদা দাঁড়াবে আর হত্যাকারী আলাদা দাঁড়াবে, আজ জালেম আলাদা দাঁড়াবে, আজ মজলুম আলাদা দাঁড়াবে, আজ মোমেন আলাদা দাঁড়াবে, আজ নাফরমান কাফের আলাদা দাঁড়াবে, আজ সেজদাওয়ালা আলাদা দাঁড়াবে, আজ সেজদা ছাড়া আলাদা দাঁড়াবে, আজ হালাল উপার্জনকারী আলাদা দাঁড়াবে, আজ সুদখোর কিস্তিখোর বেঈমান আলাদা দাঁড়াবে, আজ ইমানদার নেককার চরিত্রবান পর্দানসীন নারী আলাদা দাঁড়াবে, আজ বেঈমান পাপী বেহায়া বেপর্দা নারী আলাদা দাঁড়াবে। আজ আলাদা করার দিন, ইয়াউমুল ফাসল, আজ পার্থক্যের দিন, আজ আলাদা হবে, আজ পার্থক্য হবে বান্দা। আল্লাযী কুনতুম বিহি তুকাদ্দিবুন। 63 বছরের হায়াত, 64 বছরের হায়াত, 70 বছরের হায়াত, 50 বছরের হায়াত, 30 বছরের হায়াতে প্রতিদিন তুমি যেটাকে মিথ্যা মনে করতে, আজান হইতো তুমি মনে করতা দেয় আরে আজান, আখেরাত হইতো না। ওয়াজ হইতো তুমি মনে করতা কয় আরে হুজুররা, এটি হইতো না। যেটাকে তুমি মিথ্যা মনে করতা, আজ সেই পার্থক্যের দিন। এই জন্য মনে রেখো যুবক, আজ তো সবাই বসছ, এখানে নামাজিও আছে, বেনামাজিও আছে। এটা দুনিয়া দেখে পারলা আর কি, হাসরের ময়দানে পারতাম। খোদার কসম, আল্লাহ তাআলা বলবে ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে নাফরমান পাপীরা, আজ আমার ইমানদারদের লাইন থেকে আলাদা হও। এই জন্য ইমানদার আপন জায়গায় দাঁড়িয়ে থাকবে, কিন্তু বেঈমান নাফরমানকে ফেরেশতারা টেনে টেনে বের করে, টেনে টেনে বের করে, বাইর হও। ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ কোরআনে বলছে প্রত্যেক বেঈমানের চুলের সামনের অগ্রভাগ এবং 2টা পাও ফেরেশতা ধরে ছাগলের বাচ্চা যেভাবে আলগি দেয়, এইভাবে আলগি দিবে, দিয়ে জাহান্নামে হোক আর হাসরের ময়দানে হোক ছুঁড়ে মারবে, ছুঁড়ে মারবে। এই জন্য মনে রাখো বাবা,
আমি অনেক দিন বলছি, এই যাদের চুল সামনে বড়, এই ডান দিকে বড় বাম দিকে বড়, এই বেঈমানদের চুল, এটা হলো জাহান্নামীদের চুল। হ্যাঁ রাখো, আমার সমস্যা নাই, তোমার ভাত তুমি খাও, আমার ভাত আমি খাই, তোমার লাগে আমি আটকাই নাই, আমার জন্য তুমি আটকাইতা না। বাতে তো খাওয়ার কি তা, আমরাও বাতে খাই, কোনো চিরা খাই না। দেখো তুমি চুল রাখো, সমস্যা নেই, কিন্তু মনে রাখো তুমি কাপুরুষ। প্রত্যেক ছেলে তোমাদের যাদের চুল বেঈমানদের মতো, মুশরিকের মতো, মনে রাখো তুমি কাপুরুষ। আমি বললাম তুমি, তোমার হিম্মত নাই, তোমার হিম্মত। কথা ছিল মুসলমানকে দেখে বেঈমান ইমানদার হবে, আজ বেঈমান তোমারে তার দিকে নিয়ে গেল। তুমি কাপুরুষ, হিম্মত কম, হিম্মত কম। রাগ হবেন না, এটা বুঝতে শেখেন। দাড়িবিহীন প্রত্যেক ব্যক্তি হিম্মত হারা মানুষ, মনে রাখবেন। যাদের চেহারায় দাড়ি নাই অথচ মুসলমান, ওনারা প্রত্যেকে কাপুরুষ। হিম্মত কম, এদের সাহস কম, সাহস কম, বীরত্ব কম, শৌর্য বীর্য কম, হিম্মত কম। এজন্য মুসলিম ইতিহাসের এটাই বাস্তবতা। আপনি রাগ হইয়েন না, আপনি বাস্তবতা বুঝতে শেখেন। আপনি পরীক্ষা করেন, গবেষণা দেখেন, পৃথিবীর কোনো দার্শনিক, কোনো পণ্ডিত দাড়িবিহীন চেহারা, এ দাড়িওয়ালা চেহারার চাইতে দাড়িবিহীন চেহারার মধ্যে ন্যূনতম কোনো সৌন্দর্য আছে, আলাদা কোনো বৈশিষ্ট্য, এটা পৃথিবীর কারো দৃষ্টিতে কোথাও আছে কিনা আপনি গুগল সার্চ দেন, আপনি সারা বিশ্ব সার্চ করে দেখেন, থাকলে আমার জানাই। একারে বলে কোন পদ্ধতিতে ধরা খাইছে, কবিরাজি, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথিক, এলোপ্যাথিক, জারফুক অথবা কামরূপ কামাখ্যার থেকে ধরা খাইছে, একটা এরকম রিপোর্ট আইছে যে দাড়িবিহীন চেহারার এই উপকারটা ওনারা পাইছে মাটির তলেতে নাই। একেবারে কোনো ফায়দা কিছু নেই। বলে সুন্দর দেখা যায় বেশি, না সুন্দরও দেখা যায় না। চ্যালেঞ্জ এটা, দাড়িওয়ালা চেহারা সুন্দর। কোন চেহারা সুন্দর? এটার উপরে প্রমাণ আছে, ওইটার উপরে প্রমাণ নাই। দাড়িবিহীন চেহারা সুন্দর এ কথার উপরে অথেন্টিক, প্রমাণ ভিত্তিক, দালিলিক কোনো প্রমাণ নাই, যুক্তিসঙ্গত কোনো প্রমাণ নাই। এটা আমার মনে চাই, মনে হয়েছে আর ভাল লাগতেছে, এই ছাড়া আর কিছু নেই। কিন্তু দাড়িওয়ালা চেহারা সুন্দর এ কথার প্রথম দলিল হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1 লক্ষের চাইতে বেশি সাহাবী হাজার হাজার বার নবীজিকে দেখছে দাঁড়ানো, বসা, কাত হওয়া, শোয়া, হেলান দেওয়া, হাঁটতে চলতে, ঘরে বাজারে, ব্যবসায়, জেহাদে নবীজিকে বারবার সাহাবারা দেখছে। এই সমস্ত সাহাবী অকপটে স্বীকৃতি দিছে আল্লাহর নবীর চেহারা মোবারকের দিকে তাকাইয়া, এমন সুন্দর চেহারা এই কায়নাতে আর কাউকে কোনোদিন দেখি নাই। আর ওই পবিত্র চেহারা দাড়িওয়ালা চেহারা ছিল। অতএব এই সুন্দরের সার্টিফিকেট আছে। আপনারটা টামনে কম, আমারটা তো আমি কইলাম, আপনার টামনে বলেন, আপনার টামনে মিলান। দ্বিতীয় উদাহরণ আছে কোরআনে, দাড়িওয়ালা যুবককে দেখে 40 জন সুন্দরী উচ্চ বংশীয় রাজবংশীয় মহিলা, যারা মন্ত্রী মিনিস্টারের বউ, জি এরকম উচ্চ বংশীয় নারী 40 জন একসাথে এক দাড়িওয়ালা সুন্দর যুবককে দেখে তাদের হাতের আঙ্গুল কাইটা ফেলছে। এটা দাড়িওয়ালা যুবকের ঘটনা। সেই যুবকের নাম কি? ইউসুফ আলাইহিস সালাম। এটা তো কোরআন শরীফে আছে। আমাদেরকে বুঝ দান করে, কাপুরুষ হইেন না বাপ, মুসলমান। মরে গেলে কোনো সমস্যা নেই। শহীদ শরীফ ওসমান হাদি মৃত্যুবরণ করেছে, শাহাদাত বরণ করেছে, অপমানিত হয় নাই। 1000 বছর পরের বাচ্চা, 1000 বছর পরে বাংলার মাটিতে যে মানুষ, যে বাচ্চাটা জন্ম নিবে, খোদার কসম ইনশাআল্লাহ ওই 1000 বছর পরের বাচ্চাটাও 10 বছর বয়সে শহীদ শরীফ ওসমান হাদিকে চিনবে, তার নাম উচ্চারণ করবে। হাদি আর কোনোদিন মরবে না, সোনার অক্ষরে পৃথিবীতে তার নাম উঠে গেছে ইনশাআল্লাহ। হাদিরা মরে নাই, কাপুরুষ মরে গেছে। এই যুবক দাড়িওয়ালা যুবক ছিল। এই যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ত। এই যুবক ফজরের নামাজ
পাক্কা জামাতের সাথে পড়ত। এই যুবক ফজরের জন্য বন্ধুদেরকে জাগাইত। এই উসমান হাদি এই যুবক ফজরের নামাজের পরে ক্যাম্পেইন প্রচারণা করত। আল্লাহর কোরআনের হাফেজ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আমি নিজে শুনছি, সে পরিষ্কার উচ্চারণ করছে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। এই হাদিস যে পড়ছে একদম শুদ্ধ। এই যুবক মুনাজাত করত যখন মনে হইতো আলেম হুজুররা যেমনি মুনাজাত করে এভাবে মুনাজাত করত। এই যুবক আপনার মাদ্রাসায় পড়া ছাত্র ছিল, তার আব্বা বড় আলেম ছিলেন, তার মা পর্দানসীন, তার স্ত্রী পর্দানসীন। এই জন্য আল্লাহ তাআলা বলছে, যুবক দেশপ্রেমের কথা অনেকেই বলে, রাজনীতি অনেকেই করে, চিৎকার হাক্কার অনেকেই দেয়, কিন্তু তোর ফজরের সেজদা আর 5 ওয়াক্ত সেজদা এর বরকতে আমি আল্লাহ একটা সংসদীয় আসন নয় 18 কোটি মানুষের কলিজার ভালোবাসা, চোখের পানি আমি আজীবনের জন্য তোকে দিয়ে দিলাম। যা কত হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, পীর, মুর্শিদ, আউলিয়া, বুজুর্গ, 90 বছরের বুড়া, 4 বছরের বাচ্চা, সবাই তার জন্য কেঁদেছে। এই জন্য যুবক মরলে এমন মরাই মইর, বাঁচলে এমন বাঁচাই বাঁচ। নারী দেখতে দেখতে মরে যাইও না, কাফের মুশরিকের চুল ঠিক করতে করতে মরে যাইও না, উলঙ্গ ছবি দেখতে দেখতে মরে যাইও না, সেজদাবিহীন যুবক মইরো না। এই আব্বা, সুদের জীবন নিয়ে মইরেন না, কিস্তিখোর বাপ আপনি মইরেন না, সুদখোর বাপ আপনি মইরেন না, বেপর্দা নারী মা তুই মইরো না মা। পৃথিবীর কোনো মানুষ তো দূরে থাক, নাফরমানের নাম কোনো জানোয়ারও শ্রদ্ধার সাথে স্মরণ করে না রে মা। দুনিয়া ফেরাউনও ভোগ করছে রে আব্বা। আজ পৃথিবীতে কোনো মানুষ তার কুত্তার নামও ফেরাউন রাখে না। দুনিয়া নমরুদও ভোগ করছে রে আব্বা। আজ পৃথিবীর কোনো মানুষ তাদের কুত্তার নামও রাখে না নমরুদ। আবু জেহেল এই নাম কোনো কুত্তার নামও নাই, আবু লাহাব এই নাম কোনো কুত্তার নামও নাই, কুত্তার নামও নাই, মানুষ তো দূরে থাকে। 1450 বছর পরে 1,00,000 কোটি ইমানদারের নাম আছে বেলাল, আছে না? বেলাল কালো গোলাম ছিল, নিগ্রু গোলাম, হাবশি গোলাম। মালিক বলছে ঠিক আছে গোলাম, তোর ঈমান আমি গ্রহণ করলাম, চেহারা না, তোর তাকওয়া আমি গ্রহণ করলাম গোলাম, আলহামদুলিল্লাহ। চলেন, আল্লাহ তাআলা বলেন হাদা ইয়াউমুল ফাসলিল্লাযী কুনতুম বিহি তুকাদ্দিবুন। অতএব এটা পার্থক্যের দিন। আজ ন্যায় অন্যায়ের পার্থক্য হবে বান্দা। আজ হাসরের দিন। কোন দিন? বলে না কোন দিন? বলো না ভাই কোন দিন? আব্বা বলো না। হাসরের দিন। আহ যুবক, আজ বছরের পর বছর আমি তোমাদের এলাকায় আসছি। আমি আল্লাহরে বলবো যুবক, আমি বলবো মনে রাখো, আমার 21 বছর ওয়াজের জিন্দিগি, আলহামদুলিল্লাহ